লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা কোন নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পর সে যদি অন্তর থেকে দিল থেকে শুকরিয়া আদায় করে, আমি তার শুকরিয়া আদায় করার কারণে খুশি হইয়া তার নিয়ামতটাকে আমি আরো বেশি বেশি করে বাড়াইয়া দেই। যে শুকরিয়া আদায় করে না, আমার পক্ষ থেকে নিয়ামত পাইল কিন্তু শুকরিয়া আদায় করলো না, আমি তাকে কঠিন আযাবের মধ্যে দাখিল করি। সবাই বলি নাউযুবিল্লাহ। এই কারণে আমরা প্রত্যেক দিনই বলে থাকি যে নিয়ামত হচ্ছে নেকি অর্জন করতে পারাটাই হচ্ছে নিয়ামত। মুমিনের জন্য সওয়াব অর্জন করতে পারা, নেকি অর্জন করতে পারাটার যে সময়, যে নেকি অর্জন করতে পারাটা, এটাই হচ্ছে মুমিনের জন্য নিয়ামত। মুমিনের জন্য আর কোনো নিয়ামত পৃথিবীর মধ্যে নাই। আরো নিয়ামত আছে, সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নিয়ামত। মুমিনের জন্য প্রথমত নিয়ামত হচ্ছে কি? নেকি অর্জন করতে পারা। নেকি অর্জন করতে পারাটাই হচ্ছে মুমিনের জন্য নিয়ামত। আর বাকি যত নিয়ামত আছে যেগুলোকে আমরা নিয়ামত হিসাবে জানি, টাকা পয়সা, ধন দৌলত, সুন্দর বাড়ি, সুন্দর একটা গাড়ি, সুন্দর নারী, এই জাতীয় দুনিয়াবি যত কিছু আছে সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নিয়ামত। সেগুলো প্রথম কাতারের নিয়ামত না, মুখ্য নিয়ামত না, সেটা হচ্ছে গৌণ নিয়ামত। প্রধানতম নিয়ামত হচ্ছে মুমিনের জন্য নেকি অর্জন করতে পারা। যেহেতু আমরা আল্লাহর ঘরে আসছি, বসছি, কোরআন থেকে কথা শুনতেছি, আমাদের নেকি অর্জন হইতেছে। সবার আগে মসজিদে আসছি, নিয়ামত অর্থাৎ নেকি অর্জন হইতেছে আমাদের। এই কারণে এইটা হচ্ছে আমাদের নিয়ামত। আর এই নিয়ামত পাইয়া আমরা দিল থেকে শুকরিয়া আদায় করলাম কি? আলহামদুলিল্লাহ।